মাপ অনুসারে কোণ 5 প্রকার। যথা আমি আগে আগে লিখছি। সূক্ষ্ম কোণ, যে কোণের মান 90 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণের একটা ছবি আঁকছি। এটা 90 ডিগ্রি থেকে ছোট, এটা হলো সূক্ষ্ম কোণ। এরপরে আমি লিখছি সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। দেখবে চাঁদাতে ঠিক মাঝখানে থাকে 90 ডিগ্রি, অর্থাৎ 180 অর্ধেক, তাই একদম সোজা হবে। এটা হলো সমকোণ। এরপর লিখছি স্থূলকোণ। যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় স্থূলকোণ। স্থূলকোণের ছবি আঁকছি। দেখো এটা যেহেতু 90 থেকে বড় হবে, তাই পিছন দিকে একটু হেলিয়ে দিতে হবে। সামনের দিকে হেলিয়ে দিলে যেমন 90 থেকে কম হলো সূক্ষ্মকোণ, তেমনি পিছন দিকে হেলিয়ে দিলে হবে স্থূলকোণ। এরপর সরল কোণ। যে কোণের মান 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। অর্থাৎ পুরো চাঁদাটা একটা সোজাসুজি দাগ টানলেই হয়ে যাবে 180 ডিগ্রি। মিডিলে একটা বিন্দু দিয়ে এরকম দিয়ে দেখিয়ে দেবে, তাহলে এটা হলো সরল কোণ। তোমরা এগুলো বৃত্তচাপীকে দেখাতে পারো। দেখো এরপর হচ্ছে প্রবৃদ্ধ কোণ। যে কোণের মান 180 ডিগ্রি থেকে বেশি কিন্তু 360 ডিগ্রি থেকে কম তাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আঁকতে গেলে তোমাকে চাঁদা থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদাতে তো 180 পাবে, তাহলে একটা সোজা দাগ দিলে হবে 180, আর উল্টো দিকে যদি আমি ঘুরিয়ে একটা দাগ টানি সেই ক্ষেত্রে 180 থেকে বেশি হবে। এটা হলো প্রবৃদ্ধ কোণ। এরপর দেখো সংক্ষেপে আমি 5 রকম কোণ কি করে মনে রাখবে সেটা বলে দিই। তোমরা সবসময় মনে রাখবে যে 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি পর্যন্ত হলো
সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হলো সমকোণ, 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত স্থূলকোণ, 180 ডিগ্রি হলো সরল কোণ, আর 181 ডিগ্রি থেকে 359 ডিগ্রি পর্যন্ত প্রবৃদ্ধ কোণ, আর 360 ডিগ্রি হলে পুরবৃত্ত হয়ে যাবে। আশা করি তোমরা কোণ সম্পর্কে ভালো বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকন টিপে অল নোটিফিকেশন করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য।